দেখো আমরা তাম্রলিপ্ততে উঠে গেছি, ট্রেনে উঠে গেছি। এই যে হচ্ছে সিট বসা, এটা আমার বসা। হচ্ছে সিট। গুড মর্নিং বন্ধুরা, আমরা দীঘা যাচ্ছি, তাম্রলিপ্ত ট্রেনে উঠে পড়েছি। এখন বাজে 5:35। উঠে পড়েছি এখন ট্রেনের মধ্যে বসে আছি। এখনও লোকজন আসেনি, রাইট টাইমে ছাড়বে ট্রেন। প্রচণ্ড ঠান্ডা। আমি বসে আছি, মিস্টার দত্ত বাইরে গেছে চা আনতে। ঠিক আছে, দেখতে থাকো আমার ব্লগ। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগ শুরু করছি। একটু রান্নার ঘর থেকে একটু দূরেই থাকবো আজকে। রান্নাঘরকে নমস্কার করে এসেছি দুদিনের জন্য। পরশুদের হোমে রেখে যাচ্ছি, বাড়ির সামনে আমাদের হোম, সেখানে কালকে রাতে রেখে এসেছি। দেখতে থাকো আমার ব্লগ। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, রাইট টাইমে 6:45 ছাড়লো। ট্রেন যাচ্ছে আস্তে আস্তে, হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন যাচ্ছে, প্রথম স্টেশন সাঁতরাগাছি। কুয়াশা আছে, অন্য দিনের থেকে কম। এই যে হাওড়া, হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, দেখতে থাকো ব্লগ। ট্রেন থেকে নেমে চলে এলাম মন্দিরে, দীঘার জগন্নাথ মন্দির ঢুকছে এখন। অন্যরকম করেছে, একটু সার্চ করছে সব কিছু, এর আগে ছিল না। স্টেশন থেকে একদমই কাছে, সকালবেলাটা খুব ভিড় হয়, এবারটা বেশি সুন্দর লাগে দেখতে। আমরা একবারে দর্শন করেই হোটেলে ঢুকবো। পুরীতে তো মোবাইলও নিয়ে ঢুকতে দেয় না, এখানে কীর্তন প্রদীপ জ্বালায়, সন্ধ্যাবেলায় জেলে দেয় প্রদীপ। থাকার জন্য অনেক হোটেল রয়েছে। এই 3টে রথ রয়েছে দাঁড় করানো, পরপর 3টে রথ। এই রথে করে যায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ।
দাঁড়াও। এখানে স্নান করা যাবে, বেশ ভালো জল আছে, ওইটুকু গাছে তাই কত জল। এইখানেই তো মাঝখানে জল এসে গেছিল না, দুটো সেই না। দেখো, এটা হচ্ছে আমাদের দীঘা সিহক হোটেল। হোটেলের এই রুম, এসি রুম আছে। এটা উইথ জিএসটি নিয়ে 1800 টাকা। খুব সুন্দর, একটু অগোছালো হয়েছে। আমরা এসে ফ্রেশ হলাম, মন্দিরতে দর্শন করে এসে ফ্রেশ হয়ে খেয়ে এলাম। এখন ছবিটা তুলছি, এখন একটু রেস্ট নেব, অনেক ভোরে বেরিয়েছি তো। আর হচ্ছে টয়লেট, এটা টয়লেট আমার দেখাতে ভালো লাগে না, তাও দেখালাম। এগুলো কিন্তু আমি সঙ্গে করে নিয়ে আসছি। একটা সাবান দিয়েছে, গিজার আছে, ইনস্ট্যান্ট গিজার আছে, গরম জল পড়ে। তোমরা এসে থাকতে পারো সিহকে, খুব সুন্দর জায়গা। বাচ্চাদের নিয়ে আসলে খুব ভালো লাগবে। বাচ্চাদের জন্য লন আছে, বড়রাও বসতে পারবে, খেলার ব্যবস্থা আছে অনেক কিছুই বাচ্চাদের জন্য। আর সুন্দর পরিবেশ, খাওয়া দাওয়া খুবই ভালো, ননভেজ ভেজ সবই খুব সুন্দর রান্না এখানে সিহকে। আমরা যখনই দীঘায় আসছি বেশিরভাগই আমরা সিহকেই থাকি। আমার যে ডলার ছিল, আমার পেট যে সদ্য চলে গেল 17 বছর বয়সে ল্যাবরেটার, তাকে নিয়ে এখানেই আসতাম। তখন ওইদিকে একটা বড় রুম নিতাম, ব্যালকনি ডিলাক্স রুম। সেটার মধ্যে একটা ঘরের মধ্যে ডবল 3টে ঘর থাকতো, পাশে আরেকটা ঘর থাকতো, 2টো টয়লেট, বিশাল বড় বারান্দা। ওই নিয়ে আমরা থাকতাম। কখন গাড়ি নিয়ে আসতাম, অনেকেই আসতো আমার সঙ্গে। ওখানে ডগ অ্যালাউ আছে, আর কটেজ আছে, কটেজগুলো তো ডগ অ্যালাউ ছিল, এখন মনে হয় নেই, এটা জানি না। যতবার তখন দীঘা এসেছি যতবারই আমি ডগকে নিয়ে এসেছি। আর ল্যাব তো জানোই, ল্যাবেটার বড় বিটের কুকুর বিশাল, এখানেই অ্যালাউ ছিল। ঠিক আছে, রাখি। যতটা পারবো তোমাদেরকে আমি ছবি দেখাবো, শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা।